জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার আন্দোলন দমনে লেথাল উইপেন বা মারণাস্ত্রের ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলি ও বম্বিংয়ের নির্দেশ দিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সময় আদালতকে এসব তথ্য নিশ্চিত করেন প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এর আগে 21 দিনে সাক্ষ্য দেন 52 জন। রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে বুধবার 22তম দিনে সাক্ষ্য দেন প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। এটা প্লে করেন। তদন্তে পাওয়া বিভিন্ন তথ্য উপাত্ত এবং জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার মারণাস্ত্র ব্যবহারের নির্দেশনা সংক্রান্ত অডিও রেকর্ড তুলে ধরেন তিনি। প্রসিকিউশন জানিয়েছে, সাবেক মেয়র ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার যেসব ফোনালাপ রয়েছে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে সেগুলোর সত্যতা নিশ্চিত করেছেন বিশেষ এই তদন্তকারী কর্মকর্তা। ডিজিটাল ফরেনসিক বিষয়ে যে ইনভেস্টিগেশন করেছেন তার কিছু অংশ শেখ হাসিনার মামলার সাথে সংশ্লিষ্ট হওয়ায় তা তুলে ধরেছেন। উনি তদন্তকালে শেখ হাসিনার 69টি অডিও কল সম্বলিত অর্থাৎ অডিও ক্লিপস সম্বলিত সিডি জব্দ করেছেন, 3টি মোবাইলের সিডিআর জব্দ করেছেন। তিনি জানান, এসব কথোপকথনে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের সরাসরি হত্যার নির্দেশ দিতে শোনা যায়। শেখ হাসিনা এবং ফজলে নূর তাপস তাতে খুব পরিষ্কারভাবে উনি বলছেন এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে হবে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। এর আগে এই মামলায় সাক্ষীদের প্রায় সকলেই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।